শুভ সকাল। দ্য স্ট্রিমলাইনের সকালের বুলেটিনে আপনাদের স্বাগত। তাণ্ডবের পর ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা বন্ধ। সাম্প্রতিক তাণ্ডব ও অস্থিরতার পর বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক নতুন উত্তেজনার সৃষ্টি করবে। কুমিল্লা সীমান্ত দিয়ে নির্বাচন বানচালের জন্য অস্ত্র ঢুকছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে কুমিল্লা সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। বিজিবি অভিযানে মাদকসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া গত বছর লুট হওয়া পুলিশের অনেক অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ভোট কেন্দ্রে অবাধে প্রবেশাধিকার চায় সশস্ত্র বাহিনী। আসন্ন নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রে অবাধ প্রবেশ মোবাইল কোর্টের অধীনে বিচারিক ক্ষমতা চেয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি উত্থাপন করা হয়েছে। কমিশন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকা 10 আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি দলীয় সমর্থন ছাড়াই নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ওসমান হাদির হত্যা মামলায় বন্দুকযুদ্ধের নাটক চায় না বলল ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ প্রধান আসামিদের দ্রুত জীবিত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তারা বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না বলে জানিয়েছে এবং আজ বিকেল 3টায় ওসমান হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন 6.5 লাখ ছাড়ালো। পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে 5,75,000-এর বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছে। সৌদি আরব, কাতার, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ট্রাম্প অভিবাসন বিরোধী অভিযানে বাজেট বাড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী অভিযানের জন্য 170 বিলিয়ন বরাদ্দ বাড়াচ্ছেন। আইসিই ও সিবিপি সংস্থায় নতুন এজেন্ট নিয়োগ, ডিটেনশন সেন্টার খোলা ও কর্মক্ষেত্রে অভিযান চালানোর চেষ্টা করা হবে। এই ছিল দ্য স্ট্রিমলাইনের আজকের প্রধান সংবাদ। আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।